এসি লাগানো আছে তো এসি সাউন্ড হচ্ছে কিছুটা। হ্যালো হ্যালো চেক চেক 1 2 3 4। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন একটু যাওয়া হচ্ছে হান্টারের মডিফিকেশন করার জন্য। তো আজকে হান্টারের মডিফিকেশন হবে। এর মধ্যে ক্র্যাশ গার্ড লাগবে, তারপরে ব্যাস প্লেট লাগবে, উইন্ডশিল্ড লাগবে, আর এই কটা জিনিস বার এন্ড মিরর লাগবে। এই মিররগুলো খুলে যাবে। তো এই যা হবে সব হান্টারে আজকে। তো এবার পৌঁছাই। দরজা বন্ধ কর। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জেমস লং এর ওপর। তো আর এখান দিয়ে জোকা ক্রস করব। জোকা ক্রস করে ওখান দিক থেকে ঢুকে যাব কি জায়গাটার নাম আমার ভাই বলছিল, নোদাখালি এরম কিছু একটা জায়গা। ওখানে মানে এই বাইকের অ্যাক্সেসরিজের দোকানটা আছে কিছু, এস আর মোটরস বলে, বা এস ছেলেটা দেখলাম যে ওরও হান্টার আছে যেহেতু, সেই জন্য ও এই হান্টারের জিনিসপত্র একমাত্র কম রেটে একটু দিচ্ছে, যেহেতু ওর নিজের হান্টার আছে আর কি। মানে ও যদি আবার পরবর্তীকালে অন্য কোনো বাইক কেনে তো সেটার জিনিসপত্র আবার একটু কমে দেবে। তো যাই হোক, ওখানে একটু কম রেটে মানে জিনিসপত্রগুলো পাচ্ছিলাম বলে তাই জন্য ওখানে অত দূর যাওয়া হচ্ছে। নয়তো আমার বাড়ির পাশে একটুখানি এগিয়ে গেলে আর একটা ছিল, ওখান থেকেও নেওয়া যেত। যেহেতু রেটের ডিফারেন্সটা অনেকটা হচ্ছিল দেখলাম, এখানে একটুখানি অনেকটাই কম রেটে পাচ্ছিলাম, সেই জন্য এখানেই যাওয়া হচ্ছে এখন। আর এই যে জেমস লংটা দেখছো, এখানে আগে এত ভিড়ই ছিল না, আগে একদম ফাঁকা ফাঁকা থাকতো। মানে এটা আমাদের রেস ট্র্যাক হওয়া করতো, মানে আগে রেস ট্র্যাক ছিল আমাদের, মানে যখন আমরা সাইকেল চালাতাম। এটা 18 সালের আগের কথা বলছি, মানে 2018-এর আগে, অলমোস্ট ধরে নাও 16-17-এ। তখন এই রাস্তাটা খুব ভালো ছিল আর একদম স্মুথ। মানে অত শুধু রাত্রেবেলা করে মানে ট্রাক যাওয়া আসা করতো অল্প একটু, ব্যাস, ওর থেকে বেশি কিছু হতো না, এত গাড়ি মারিও চলতো না। তো তখন এই রাস্তাতে আমরা 100-120 আরামসে, মানে অ্যাক্সিলেটার ঘোরালে 100-120 মেরে দিতাম। আর আমার একটা বন্ধুর 180 ছিল, পালসার 180। ওটার মধ্যে তো একদম, মানে ওটার মধ্যে বাইক চালানো শিখেছি এই রাস্তার ওপরে, মানে আলাদাই ফিল আসতো তখন। আর এখন তো অনেক ক্যাওয়াস হয়ে গেছে এই রাস্তাটা, মানে লোকেরা ইউজ করছে এটা। তো চলো একটু এগাই, তারপরে তোমাদেরকে কি মডিফিকেশনের জিনিসপত্র দেখাচ্ছি, কি কি মডিফাই করছি, কত কি রেট আসছে। তো বন্ধুরা, কিছু এরকম একটা জায়গায় পৌঁছে গেছি, গ্রামের মতো জায়গা পুরো একদম, যেন মনে হচ্ছে যে কোথায় চলে এসেছি একটা। তো যাচ্ছি, তো চলেই যাচ্ছি। কত দূর দোকানটা তাও বুঝতে পারছি না। আমার ভাইকে পেছনে ম্যাপ নিয়ে বসিয়ে দিয়েছি, ও ম্যাপ দেখছে। তো রাস্তাঘাটের কন্ডিশন এদিকটা অতটা ভালো না, মানে মাঝে মাঝে এরম বাজে প্যাচ আছে, এরম কিছু খারাপ প্যাচ আছে। মাঝে মাঝে না, মানে পুরো রাস্তাটা বেরোলে মাঝে মাঝে হয়তো ভালো রাস্তা আসছে, বাকিটা পুরোটাই এরম খারাপ একদম প্যাচ। তো বাইক তো আমি ঠিকঠাকই চালাচ্ছি, অলমোস্ট আশা করছি পৌঁছে গেছি। যে লাস্ট যখন ম্যাপ দেখেছিলাম তখন 13 কিলোমিটার বাকি ছিল। তো 13 কিলোমিটার ধরে নাও এরমই একটা রাস্তায় চালাচ্ছি, পুরো একদম জনবসতির মধ্যে দিয়ে, মানে লোকজন একদম। তো দেখি আর একটুখানি মনে বাকি আছে, পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটার সিন কেমন কি আছে। তো ভাইরা, যেমন কি দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে গেছি দাদার দোকানে। এখানে একদম রোডের ওপরেই দোকানটা আছে। এই হলো দাদার দোকান, এস রাইডার বলে। আর এটা দাদা আছে, দাদার ভাইও ইউটিউব করে, দাদাও করে, এই চ্যানেলের নাম আছে, এখানে দেখে নাও। আর দোকানটা যদি তোমরা দেখে নাও তো মালপত্র ভালো আছে। আর আমাদের মালগুলো এই যে, এখানে আমাদের ক্র্যাশ গার্ড নেওয়া হচ্ছে, তারপরে তোমাদের একটা উইন্ডশিল্ড নেওয়া হচ্ছে। উইন্ডশিল্ডটা কোথায়? এই দেখো, উইন্ডশিল্ডটা নেওয়া হচ্ছে, এই উইন্ডশিল্ডটা দেখা, এই উইন্ডশিল্ডটা নেওয়া হচ্ছে। তারপরে লাইট নেওয়া হচ্ছে, এই লাইটটা,
এই মাইনাস লাইটটা লাগানো হবে এদিকে, তারপরে বার এন্ড মিরর লাগানো হবে, আর তারপরে একটা তোমার ফ্ল্যাশারও লাগানো হবে। এটা মক্সি ফ্ল্যাশার আছে। রেট সেরাম বেশি কিছু না, সব মেজারের রেটে আছে। মানে আমাদের কলকাতার থেকে হান্টারের রেট এখানে কম পাচ্ছি বলেই এত দূর আসা আমাদের, এই একটাই কারণ। দাদা চ্যানেলের নামটা একটু নিজে বলে দাও। এস রাইডার আছে। দাদার নাম কি আছে? আমার নাম আছে শুভজিৎ মন্ডল, ভাইয়ের নাম আছে সত্যজিৎ মন্ডল। আচ্ছা আচ্ছা, চ্যানেলটা রয়েছে, ভাইয়ের নামে চ্যানেলটা না? আচ্ছা, দাদা খুব ভালো আছে, বেশি ডিসকাউন্ট সবই দিয়ে দেবে তোমাদেরকেও, তোমরা আসো সবাই। আর এই হলো বাইক, এবার রেডি হোক, সব মডিফিকেশনগুলো হয়ে যাক, সব লাগানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যখন লাগানো হবে তখনও দেখিয়ে দেবো কোন। চলো। তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ, এটা হলো দাদার বাইক, ফুল মড করা আছে। এখানে দেখো তোমার মাইনাস লাইট লাগানো আছে, তারপরে ইন্ডিকেটরের ভেতরে তোমার এলইডি ইন্ডিকেটর করা আছে। এখানে একটা শোয়ের জন্য ব্র্যাম্বোর এটা লাগানো আছে। তারপরে এখানে অনেক সুইচ মিউজও আছে, দেখো সব কিছু, সব ফ্ল্যাশার লাগানো। সবচেয়ে বড় জিনিস, এখানে এসসি লাগানো আছে। এসসি লাগানো আছে মানে সাউন্ডটা তো শুনতেই হবে। চলো তোমাদেরকে একটুখানি সাউন্ড শোনায়। আর এটা যত সম্ভব মনে হয় তোমার টপ ভেরিয়েন্ট আছে। দাঁড়াও, গাড়িটা গিয়ারে আছে। এসসি লাগানো আছে, তো এসসি সাউন্ড হচ্ছে কিছুটা। বেশ ভারী সাউন্ড দিচ্ছে, ভারী। চলো একটুখানি ঘুরে আসি বাইকটা নিয়ে, দেখি কতটা কেমন কি আছে এটার মধ্যে। পাওয়ার ফিগারগুলো যত সম্ভব মনে হচ্ছে একই আছে সবই, কিন্তু যেহেতু সাউন্ডটা চেঞ্জ করা আছে সেই জন্য একটুখানি হলেও জোরে হতে পারে। ও, সাউন্ডের জন্য ফিল আসছে। বাহ, সাউন্ডেই ফিল গাড়িতে। আর এখানে যদি দেখো তো দাদার লাইটের মধ্যেও ফ্ল্যাশার লাগানো আছে, দেখো লাইটটা কেমন ব্লিঙ্ক করছে। লাইটের মধ্যে কালারটা বেশ ভালোই লাগছে গাড়িটাকে। তো আমারও যেমন কি আমার এইটা লাগছে, তোমার ইন্ডিকেটরের ভেতরে এই মানে এলইডি সেটআপটা লাগছে, আর এই মাইনাসটা লাগছে। আর এখানে দাদার বাইকের মধ্যে শুধু এইটা তোমার করা আছে, কি বলে, রোপ করা আছে শুধু। আর আমার এটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য লাগবে। বেশ, দাদা হালকা ফুলকা ট্রিপও মারে, সেই জন্য এখানে এর আকারে টপ র্যাক লাগানো আছে, তারপর এখানে ফুড রেস্টও লাগানো আছে। চলো দেখি আমাদেরগুলো এবার কাজগুলো করে নিয়ে আস্তে আস্তে। অনেক রাত হয়ে গেছে বলে ওখানে আর ভিডিও করিনি। তো এখন বাড়ি ঢুকলাম, অলমোস্ট 10টা বাজে না, এখন বাড়ি ঢুকে নিয়ে এসে গেছিলাম, আর একটা কাজে গেছিলাম। তো এই ক্র্যাশ গার্ডটা লাগানো হয়েছে, আর নিচে এই বেস প্লেটটা লাগানো হয়েছে। তো লাইট ইন্ডিকেটারের কাজ করা হয়নি, অনেক সময় লেগে যাচ্ছিলো বলে। এগুলো পরে আমি আমার বাড়ির পাশেই লোকালে করিয়ে নেবো, বা আমি নিজে করে নেবো। এগুলো আমি পেরে যাবো করতে। তো এগুলো সব হয়ে যাক, বাকি জিনিসগুলো লাগানোর পর এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দুটো লাগানো কেমন লাগলো বলো, আর ভিডিওটা কেমন লাগলো বলো। আশা করি ভালো লেগেছে। আর ওই দোকানটার ইনফরমেশানগুলো সব ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে। ভিডিওটা এতটাই, আজকের জন্য
চলো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুখে থাকবে। এরম ভিডিও আরও পাবে, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।